গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি, কারণ কিছু কারণের জন্য কাজবাজ করছিলাম। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো মানে এখন গরমের জন্য এত কারেন্ট যাচ্ছে আমাদের এখানে, তো ওই জন্য ঘুম হয়নি, তো উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি এখন ঘড়িতে বাজে 10টা 12। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো দিদা এখানে মানে বালতি করে কটা কাপড় জামা রেখে দিয়েছে, কাপড় জামাগুলো মেলবো। তো আর ওইদিকে আমি গ্যাসে বসিয়েছি আলু চচ্চড়ি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো আলু চচ্চড়ি খাবো লাচ্চা পরোটা দিয়ে। কালকে দাদা এনেছিল, তোমাদের কালকে মানে আগের ব্লগে তোমরা যারা যারা দেখোনি দেখে নিও আগের ব্লগটা। তো চলো কাজ শুরু করে দিই, বেলা পেরিয়ে যাচ্ছে। আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের খিদে পেয়ে যাবে একটু পরেই, 10:30টার দিকে ওকে ভাত খাওয়াতে হবে। তো তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে, আর আমি এখানে লাচ্চা পরোটা আর আলু চচ্চড়ি নিয়ে চলে এসেছি। আমি আর বর মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ বেলা অনেক হয়ে গেছিলো আর সকাল থেকে কিছু সেরকম খাওয়াও হয়নি, খিদে পেয়ে গেছিলো। তো দেখো আমি পাতলা একদম ঝোলের মতো মানে আলু চচ্চড়ি বানিয়েছিলাম, সাদা চচ্চড়ি যাকে বলে, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে আলু চচ্চড়ি দিয়ে। এটা খুব ভালো লাগে লাচ্চা পরোটাটা। তো বরের দিকে ঘাড় নাড়াচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো হয়েছে, তো বললো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। সাধারণত লাচ্চা পরোটা দিয়ে চিকেন মাটন বা অন্য কিছু আলুর দম ফমই ভালো লাগে, কিন্তু যেহেতু মানে সকালবেলা টিফিনে ছিল এটা, তো ওই জন্য সাদা চচ্চড়ি বানিয়েছিলাম। কারণ আলুর দম বানাতে এই গরমের মধ্যে অনেক খাটনি ঝামেলা, ওই জন্যে সাদা চচ্চড়ি বানিয়ে লাচ্চা পরোটা দিয়ে টিফিনটা আগে করে নিলাম। আমার তো সাদা চচ্চড়িটা মুড়ি দিয়েই বেশি ভালো লাগে, তো আমরা লাচ্চা পরোটা দিয়ে খেয়ে নিলাম। তারপর এখানে দেখো কাপড় জামাগুলো দিদা রেখে দিয়েছিল, তো ওইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমি জানলাতে দিয়ে দিলাম, কারণ বেশি কাপড় জামা আমাদের পরে না। তো ওই কটা কাপড় জামা মেলার জন্য আবার সেই ছাদে উঠতে হবে, তো তার জন্য জানলাতেই আমি দড়ি টাঙিয়ে মানে দড়ি টাঙানো আছে, তো দড়িতে আমরা দিয়ে দিয়েছি কাপড় জামাগুলো। কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে, কারণ বাইরে যেহেতু এত রোদ্দুর এত গরম, আর এই কটা কাপড় জামা মেলতে আবার সে আমাকে ছাদে উঠতে হবে। তো ওই জন্য আমি আর ছাদে উঠিনি, জানলাতেই মেলে দিয়েছি। এবার চলো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি রান্নার ঘরে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলের খিদে পেয়ে গেছিলো। তো তারপর দেখো এখানে ভাত হয়ে গেছিলো, ভাত আর আলু সিদ্ধ আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে ওকে ভালো মতো চটকে ফটকে মেখে মানে সিম্পলভাবে একবারে খাইয়ে দিয়েছি। গরম গরম ভাতে আলু সিদ্ধ নুন দিয়ে ভালো লাগে, নুন আলু সিদ্ধ দূর বাবা, মানে সর্ষের তেল আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাতে ভালো লাগে। তো আমার ছেলের আবার খাবার কিন্তু মানে ভেজাল নেই যে এই ছাড়া ওই খাবো না। দেখো ওর বাবা ওকে জিজ্ঞেস করছে যে কীরকম হয়েছে, ও হাত দেখিয়ে বলছে ভালো হয়েছে। তো তারপর সব কাজবাজ করে আমরা এখানে দেখো সোজা চলে এসেছি দুপুরে লাঞ্চে। আজকে একদম সিম্পল রান্না হয়েছিল। তো এখানে দেখো উচ্ছে ভাজা মানে দিদা এমনভাবে বসিয়ে করেছিল যে মানে তাপে হয়তো পুড়ে গেছে, তো আমি ওই জন্য পোড়া উচ্ছে ভাজাটা ফেলে দিচ্ছিলাম। তো উচ্ছে ভাজা হয়েছিল। তো এখানে তারপর দেখো আমি ডাল দিয়ে উচ্ছে ভাজাটা নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। ডাল মানে আজকে রোজ দিন যেহেতু এত হাবিজাবি রান্না হয়, তো আজকে বেশি কিছু করা হয়নি, একদম সিম্পল ডাল, উচ্ছে আলু ভাজা আর ঢ্যাঁড়সের চচ্চড়ি করা হয়েছিল, মানে দিদাই করেছিল আজকের রান্নাটা। একদম সিম্পল যেহেতু রান্না করা কথা ছিল, তো আজকে রান্নাটা ওই জন্য দিদাই করেছিল একদম সিম্পলভাবে। তো এখানে দেখো আমি উচ্ছে ভাজা দিয়ে ডালটা আমি চটকে চটকে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার চটকানো খাবারই বেশি ভালো লাগে, মানে নিজের হাতের, আর একমাত্র আমার দাদুরই, আর কারণ না। তো ওই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি ডাল আর উচ্ছে ভাজা দিয়ে খাওয়ার পরে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম একটা। চিকেনটাকে দিদা মানে আগের দিনের চিকেন ছিল, সেটাকে দিদা তেলে মানে মশলা তরকারিরই চিকেন ছিল, ওটাকে শুধু সিম্পলভাবে তেলে খালি ভেজেছিল। তো মশলা মশলা দেওয়া একটু ভালো লাগছিলো, কাবাব কাবাব মতো। তো ওইটা দিয়েই আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আমি আর উচ্ছের ও ঢ্যাঁড়সের চচ্চড়িটা আমি আর খাইনি, ওটা আমার ভালো লাগছিলো না খেতে। মানে চিকেনটা দেখে সামনে আমি আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য এইটা দিয়েই খেয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সটা নিইনি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ঘুমাতে, কারণ দুপুরের ঘুমটা আমার মেন। তোমরা মানে প্রত্যেকটা ব্লগেই আমার এই কথাটা শুনতে পাবে যে আমার দুপুরের ঘুমটা কিন্তু মেন। ঘুম ছাড়া আমার খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো কাজ থাকে না, তাই আমার ঘুমটা, আমি ছোটোবেলা থেকেই মানে যখন মায়ের কাছে থাকতাম বা বিয়ের পরে বলো, স্কুল লাইফে বলো, স্কুলে যখন ছুটি থাকতো, খাওয়া দাওয়ার পরে আমার রেগুলার ঘুমটাই ছিল। তো এখনও সেই অভ্যেসটাই আছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারছি না, পারবো না, কারণ আমার সাবস্ক্রাইবের খুব দরকার আমার। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখছো না। এখনকার দিনে তোমরা জানো যে
কতটা সাপোর্টের দরকার হয় ইউটিউবে। হচ্ছে 5টা 2। তো এখন আমি একটু কুর্তি হুর্তি পরে একটু রেডি হয়ে গেছি। আমি একটু যাব বাড়িতে, মানে আমার ঘরে আমার কটা জিনিস আনার আছে, সেগুলো একটু নিয়ে আসতে হবে। তো এখানে দেখো আমি নর্মাল একদম কুর্তি পরে, একটা কটনের কুর্তি পরে আমি রেডি হয়ে গেছি। চুলটা নর্মাল একটু গুটিয়ে নেবো ক্লিপ দিয়ে, কিচ্ছু করবো না, শুধু এই লিপস্টিকটা একটু ঠোঁটে ঘষে নেবো, কারণ মুখটা অনেকটা ফ্যাকাশে লাগছে। তো নর্মালভাবে আমি শুধু লিপস্টিকটা ঘষে নেবো, আর কিচ্ছু করবো না। তো চলো আমি রেডি হয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এখানে দেখো লিপস্টিকটা আমি নর্মালভাবে লাগিয়ে একদম রেডি হয়ে গেছি। আর এখানে আমি চুলটাকে আমি আঁচড়ে নিয়েছি, একদম শুধু উপরে করে একটা শুধু ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, মানে গরমে আর কিছু ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। তো এখানে খালি ক্লিপটাকে আমি উপরে করে একটু বেঁধে নিয়েছি। তো এবার রেডি হয়ে এবার আমি চলবো আমি বাড়ির দিকে, আমার বর যাবে আমার সাথে। ছেলেকে আমি নিয়ে যাব না, কারণ এই গরমে ছেলেকে আর নিয়ে যাব না। তো একদম দেখো রেডি হয়ে গেছি, এবার আমি যাব ওই বাড়িতে। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি একদম, শুধু একটু কপালে একটু সিঁদুর লাগাতে হবে, তো ওটা আমি পাউডার দিয়ে লাগিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। তো তারপর দেখো একদম রেডি ফেডি হয়ে আমি আর আমার বর বেরিয়ে গেছি। মানে রাস্তায় এত হাওয়া দিচ্ছিল, হাওয়া তো দিচ্ছিল কিন্তু এত গরম হাওয়া দিচ্ছিল যে মানে কি বলবো, এত তাপ লাগছিল বাইরে। মানে বেরিয়ে আমি ভাবছি যে কেন বেরালাম। তো যা হোক করে মানে ঘর থেকে ঘুরে এসে, তো এখানে দেখো আমি এনেছিলাম চপ, কারণ আজকে আমাদের ছিল খাবার আইটেমে পুষ্টি ভাত, মানে ঠান্ডা ভাত। তো তার জন্য চপ নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এসে দেখি যে মানে বাড়িতে কারেন্ট নেই, দেখো কারেন্ট চলে গেছে। দিদা এদিকে মোমবাতি নিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছে। তো আমি তারপর দেখো যা হোক করে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি এই সবে দেখো বাড়ি থেকে এলাম, এসে তোমরা দেখলে যে কারেন্ট চলে গেছিলো। তো এই সবে মাত্র কারেন্ট এলো, আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে যাচ্ছি ছেলেকে আনতে, আর ছেলের ওষুধটা খাওয়াতে হবে। তো ওকে আমি দিদি বাড়ি থেকে নিয়ে আসতে যাচ্ছি। এসে আমি রাতে তো এখানে দেখো আমি এসে খাবার বানিয়ে নিচ্ছিলাম ছেলের জন্য, খিচুড়ি আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম রাত্রে। তো ওটাই ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর যাব আমরা খেতে। আমাদের খাবারে আজকে ছিল আলু ভাজা, ঠান্ডা ভাত, আর আলুর চপ, পেঁয়াজি নিয়ে এসেছিলাম, সেইগুলোই ছিল। তো ছেলে দেখো এখানে কার্টুন দেখতেই ব্যস্ত। আর পিসির ঘরে গিয়ে দেখো পাউডার মেখে ভূত হয়েছিল, ওর মুখ চোখের অবস্থা দেখো, সারা মুখে পাউডার লাগানো। তো তারপর আমি ওকে খাইয়ে দিয়ে এখানে চলে এসেছিলাম খেতে। আমি লঙ্কাটা ভালো করে ডলে নিচ্ছিলাম, কারণ পান্তা ভাতে লঙ্কা মানে লঙ্কা ছাড়া তো অসম্পূর্ণই পুরো খাবারটা। লঙ্কা পেঁয়াজ সব কিছু নিয়েই বসেছি, তোমরা দেখো। তো আজকের খাবারটা সত্যি আমার এখনই দেখে মুখে জল আসছে। খাবারটা এত টেস্টি লাগছিল, মানে তোমরা যারা যারা খাও এটা কিন্তু জানবে যে খাবারের স্বাদ কী, মানে এ স্বাদের ভাগ হবে না কথাটা। তো এই খাবারের জন্য একদম মানে সঠিক। তোমরা যারা যারা জানো আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে এই খাবারটা খেতে। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর এখন যেহেতু গরম পড়েছে এটা আমাদের কন্টিনিউ চলবেই এই খাবার। তো চলো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একদমই মানে হবে না। তো তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।